হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো আজকে আমার ভাই যাচ্ছে মিশন, সে কারণে সকাল সকাল সব কিছু, সকাল নয় ভোর, আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম ট্রেন ধরার জন্য। এখানে আমাদের ট্রেন এসে গেছে। তারপর আমরা ট্রেনে করে যাব পিচকুড়ির ঢাল। এখানে আমরা সকালবেলা কিছু খেয়ে বেরোইনি, তাই সকালবেলা আমরা খাচ্ছিলাম ছোলা, মুড়ি আর চা। এবার বলবে যে বাটিতে কেন, কারণ আমরা কাপ আনতে ভুলে গেছি, আর ভাই তো হোস্টেলে আছে, সে কারণে ওর গ্লাস বাটি যা ছিল সেটার মধ্যে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর ট্রেনে উঠে আমি একটা এই বাবলসগুলো কিনেছিলাম। তারপর ভাই আর আমি এখানে একটু খেলা করছিলাম, কারণ ট্রেনটা অনেক স্লো চলছিল, খুব বোরিং লাগছিল। খেলতে খেলতে এখানে হয়ে গেছিলো ভাইয়ের সাথে আমার ঝামেলা, সে কারণে আমি খেলিনি, আমি চুপচাপ একটু বসেছিলাম। তার তার কিছুক্ষণের পর আমরা পিচকুড়ির ধারে নেমে গেলাম। তো সেখান থেকে এই ব্যাগগুলো নিয়ে আমাদেরকে ওভারব্রিজ হয়ে তারপর ওইদিকে পেরোতে হতো। ব্যাগগুলো অনেক ভারী ছিল, সে কারণে আস্তে আস্তেই যাচ্ছিলাম। আর ওই দূরে হচ্ছে ভাইয়ের মিশন, ওই দূরে মাঠ দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমাদের কাছে যেহেতু অনেক ব্যাগ ছিল তাই একটা টোটো করা হয়েছিল। আবু ভাই টোটোতে গেছিলো, আমি আর মা মাঠ দিয়ে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। তারপর আমরা এখানে মিশনে ঢুকছিলাম। তো মিশনে ঢোকার আগে এদিকে দেখছিলাম যে গার্লস বিল্ডিং তৈরি হচ্ছে, গার্লস হোস্টেল। তারপর আমরা চলে এলাম তাওহিদ মিশন। তো মিশনে ঢুকেই দেখি চারিদিকে অনেক গাড়ি লাগানো আছে, কারণ আজকে ক্লাস 8দের আসার দিন। আমরা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম, আর আব্বু গেছিল গেটের ওখানে রেজিস্ট্রেশন করতে। তারপর আমি একটু জাস্ট ভিডিও করছিলাম। আর এই বিল্ডিংয়ের 4তলাটা হচ্ছে ভাইয়ের রুম, এইটা হচ্ছে ভাইয়ের রুম। তো এখানে সবাই চলে এসেছিলো প্রায় মোটামুটি, আর এই বেডটা হচ্ছে ভাইয়ের বেড। তারপর আমি আর মা মিলে সব কিছু গোছানো স্টার্ট করে দিলাম, গোছানো কমপ্লিটও হয়ে গেছিলো। তারপর এখানে ভাইকে সব বইয়ে ওকে নাম লিখিয়ে দিচ্ছিলাম, আর এখানে ও মন খারাপ করে বসেছিল। তারপর মা ওকে স্নান করাতে নিয়ে গেছিলো, কারণ ও একদমই স্নান করতে চাইছিল না। তারপর মা ওকে জোর করিয়ে স্নান করিয়ে দিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওইটা হচ্ছে 9 বিল্ডিং, আমি একটু ভিডিও করছিলাম। দেন আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। আর এখানে হচ্ছে যে মিশনটা এতটাই কাছে স্টেশন থেকে যে দেখা যাচ্ছিল স্টেশন। তারপর আমি আবার রুমে চলে এলাম, রুমে এসে দেখি আব্বু এখানে রেস্ট নিচ্ছে। তারপর আমি, মা আর ভাই মিলে চলে গেছিলাম একটু মিশনটা ঘুরতে। মিশনটা বেশ অনেকটাই বড় ছিল, আমাদের হাতে টাইমও ছিল, তাই আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমাদের পেয়ে গেছিলো অনেক খিদে। আর এখানে স্টুডেন্টরা আগে খাবে, তারপর গার্জেনরা খাবে, সে কারণে ভাই আগেই খেয়ে নিয়েছিল। তারপর আমি, মা আর আব্বু গেছিলাম খেতে। আর এখানকার ডাইনিংটা অনেক বড় ছিল, সত্যি কথা বলতে আমাদের মিশনের থেকেও এই ডাইনিংটা অনেকটাই বড়। তারপর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ভাইকে লাস্টবারের মতো টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে এলাম স্টেশন। ট্রেনের টাইম হয়ে গেছিলো, কিন্তু ট্রেনটা লেট ছিল। তারপর এখানে মা আর আমি গল্প করছিলাম, আব্বু ফোন দেখছিল, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন তখনও আসেনি। আর আমরা জায়গা পাইনি, জায়গা পাইনি বলতে জায়গা ছিল, কিন্তু অনেক ধুলো ছিল, রোদ ছিল, সে কারণে আমরা এখানে ছায়াতেই পা ঝুলিয়ে বসেছিলাম। ট্রেনের লেট ছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে পিচকুড়ির ঢাল। এর মধ্যে ওদিক থেকে আসছিল একটা মালগাড়ি। আমরা বেশ অনেকটাই দূরে বসেছিলাম, কিন্তু তাও যখন মালগাড়িটা পাস হচ্ছিল পুরো স্টেশনটা মনে হচ্ছিল কাঁপছিল, এত ভয় লাগছিল। তো মালগাড়িটা যাওয়ার পর মোটামুটি 15 মিনিট পর আমাদের ট্রেন চলে এসেছিলো। তো এখানে নিচে একটুও জায়গা ছিল না বলে আমি উপরেই বসে গেছিলাম। তারপর ওই বাচ্চা মেয়েটা আমার দিকে তাকিয়ে কাঁদছিল, কারণ ওর ওই খেলনাটা, ওই ঘূর্ণিটা ওর চাই। রীতিমতো বাধ্য হয়ে ওর মা আমাকে বলছে তুমি ওটা লোকাও, ও কাঁদছে। তারপর আমি ওটা লুকিয়ে দিলাম। তারপর এখানে ট্রেনে যেগুলো আসে খাবার, ঝালমুড়ি, বাদাম, এই খেলনাগুলো। তারপর এখানে আমি এগুলো কিছু খাইনি, আমি খেয়েছিলাম বাদাম, বাদাম নয় বিস্কিট টাইপস, কারণ মিশন থেকে তো ভাত খেয়ে বেরোলাম। তারপর এখানে আমি নিয়েছিলাম একটা বাদাম, এই বাদামটা, তারপর খেলাম ঝালমুড়ি। তারপর ঝালমুড়ি খেতে খেতে আমি চলে এলাম নলহাটি স্টেশন। লোকাল ট্রেনে নলহাটি আসতে অনেকটাই সময় লেগেছিলো, যেখানে সিগন্যাল পাচ্ছে না থেমে যাচ্ছে, আর থামছে তো থামছে পুরো আধা ঘন্টার মতো, এত বিরক্ত লেগে গেছিলো। তো ফাইনালি আমরা নেমে গেলাম নলহাটিতে, সন্ধে সন্ধে বলতে 6টা বেজে গেছিলো। তো তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বাস স্ট্যান্ড, কারণ বাস ধরে তো তারপর আমাদেরকে আসতে হবে। তো আমি, মা, আব্বু সবাই হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ড। তো এখানে বাসে চেপেও আমরা বাড়ি প্রায় চলে এসেছিলাম। আমি জানালা খুলে বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই এরকমভাবে ওড়না নিয়ে বসেছিলাম। আর ওখানে আমার মা কথা বলছিল আমার খালার সাথে ফোনে। তারপর বাসটা বেশ ভালোই টানছিল, বেশি সময় লাগেনি বাড়ি আসতে। অ্যান্ড এই হচ্ছে আমার সারাদিনের ভ্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।